শিল্পীর জীবনের টুকরো টুকরো গল্পই যেন আটকে আছে দেয়ালের ক্যানভাসগুলোতে। স্বভাব কবির মতোই স্বভাব শিল্পীর বৈশিষ্ট্যে ভরা এই তরুণ শিল্পীর কাজ। আমি একটা চরম এক্সপেরিমেন্ট করেছি নানান কিছু নিয়ে আর কি। মিডিয়া কি, কেন না, লাইন কি, কেন না, পেইন্টিংস স্তর, লেয়ার বাই লেয়ার, সেই কাজগুলো কি, অ্যাবস্ট্রাক্ট নামের যে বিভিন্ন রকমের প্রচলনগুলো আছে এগুলো নিয়ে একটা ভাবনা জল্পনা কল্পনা ছিল। ওইটার সমাপ্তি ঘটেছে 13 সালে। আর ওইখান থেকে শুরু হয়েছে আমার নিজস্ব চিত্র ভাষা, নিজস্ব চিত্র ভাবনের কাজগুলো। মুদি দোকান, পুকুর ঘাট, পুরনো স্টেশন কিংবা মায়া ভরা দিগন্ত বিস্তারী মাঠ, সব শিল্পকর্মে প্রাণন দেখাতে চেয়েছেন যেন এক অদেখা রূপকে। যে দৃশ্য চোখের অন্তরালে ধরা দিয়েছে তারই নিজের মনে। 12 বছরের শিল্পী জীবনে করা কাজগুলোকে এক করে সোহেল প্রাণনের তৃতীয় একক চিত্র প্রদর্শনী অস্তিত্ব। আমি দূর থেকে দেখছি শুধু সরিষা ক্ষেত, কিন্তু আঁকতে যেয়ে যখন দেখলাম যে ডিটেলে অনেক জায়গায় পিঙ্কিশ, পার্পেল কালার, এরকম সব শুয়ে তারা গোপনে গোপনে তাদের রূপ ফুটিয়ে দিচ্ছে, কিন্তু কে দেখবে? তো এই দেখাগুলো আমি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার পরে আমার এটা নিয়ে অনেকগুলো কাজ হলো। অয়েল প্রচলিত ঢঙেই করলাম। তেল রং, জল রং, অ্যাক্রিলিক, ড্রয়িং এর মতো প্রায় সব মাধ্যমের কাজই রেখেছেন প্রদর্শনীতে সোহেল প্রাণন। রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত, শিল্পাচার্য জয়নুল আবেদিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পাবলো পিকাসো, ফ্রিদা কাহলো, উত্তম কুমার ও সুচিত্রা সেনের মতো বিখ্যাত মানুষের মুখাবয়ব। নানা মাত্রিক ৭১টি চিত্রকর্মের বিশাল সম্ভার নিয়ে এই প্রদর্শনীটি শেষ হবে 15 এপ্রিল। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।